Hello everyone, welcome back to my channel and welcome back another get ready with me video for Diwali festival. So that's why I'm at a red color porte cholechi because Diwali is all about colors. আর আমি কুর্তাটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, যেটা তোমরা চেক আউট করে নিতে পারবে। অ্যান্ড দিওয়ালির যে স্টোরি সেটা আমরা সবাই জানি, রাইট? যে রামচন্দ্র যখন ফিরে এসেছিল তার আনন্দে এই দিওয়ালি উৎসব পালন করা হয়। এবং আমাদের যে কালী পুজো, আমাদের যে দীপাবলি, তো কালী পুজোর যে স্টোরি সেটা হচ্ছে যে কালী মায়ের যে রক্তবীজ, আমাদের যে ডেমন ছিল তাকে বধ করার যে স্টোরি, সেখান থেকে কালী পুজো এসছে, ঠিক আছে? কিন্তু এই সময় আমাদের যে কালী পুজো অর্থাৎ দীপাবলি যে আমরা উৎসব পালন করি, তার স্টোরিটা কি কেউ জানো? সো আমি আজকে সেই স্টোরিটাই বলতে চলেছি। দীপাবলিতে কালী পূজার যে মূল গল্পটা, সেটা হলো অন্ধকারের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়, ঠিক আছে? এই উৎসবটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক। যদিও এটি একটি প্রাচীন উৎসব নয়, তবে এটি অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং অন্যান্য পৃষ্ঠপোষকদের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। কালী পুজো শাক্ত ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তন্ত্রবিদ্যাতেও এর উল্লেখ রয়েছে। এই পূজা শ্যামা পূজা বা দীপান্বিতা কালী পুজো বলে পরিচিত। দীপাবলির দিন এটি পালিত হয়ে থাকে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং গুরুজনদের সম্মান করার জন্য এই পুজোটির প্রচলন হয়ে থাকে। তো এই স্টোরিটা তোমরা কে কে জানতে, এবং যদি জেনে থাকো বা না জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ক্লিক দ্য লাইক বাটন। অ্যান্ড যদি এই তোমরাটা ফার্স্ট টাইম দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড হ্যাপি দিওয়ালি অল অফ ইউ। খুব 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 মজা করো, খুব আনন্দ করো। আই হোপ সবার দিওয়ালি অ্যান্ড দীপাবলি খুব 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 ভালো কাটবে। সো বাই, সি ইউ দ্য নেক্সট ভিডিও।